আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে আপনার ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি আমার আলী জন্ম নিয়েছে রে বাবা, আলী জন্ম নিয়েছে বাবাজি কাবা ঘরেতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা কাবার ভিতরে প্রবেশ করেছে। ফাতেমা বিনতে আসাদ তিনি বলতে আছেন, বলো গো চাচি দেখি আপনার পুত্রটাকে। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা হযরতে আলীকে যখন কোলে নিয়েছেন, বাবাজি হযরতে আলী আমার নবী মুস্তাফা চেহারা মোবারক দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন ধরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেরাদার 3 দিন পর্যন্ত চোখ কোনা নাও। হযরত আলী বাবাজি তিনার মা চেহারা দেখে নাই। হযরত আলী তিনি বেরাদার ইসলাম মুআজ্জাসামানি কিরাম আপনার বাপের চেহারা দেখে নাই। হযরত আলী কাবাকে দেখে নাই। হযরত আলী গাছপালাকে দেখে নাই। বাবাজি সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাসামানি কিরাম এ সুনামানি কেরাও যখন বেনাদার আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখছেন, হযরতে আলী আমার নবী মুস্তাফা বলছে, বলো ও চাচি 1 লোটা পানি দেন, আমি আলীকে গোসল করায়া দেব। ফাতেমা বিনতে আসাদ বলছে, বলে নবী গো আমার আলী তো পাক, আলী তো পাক, আপনি কেন গোসল দেবেন? আমার নবী বলছে, বলো গো চাচি চাচি আমি এই কারণের জন্য আখেরি গোসল দেব। হযরত আলী আমাকে আখেরি গোসল দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফা 1 লোটা দিয়ে গোসল করিয়ে দিলেন। এই কারণের জন্য আমার নবী বলছে, চাচি এ আলী আমাকে আখেরি গোসল দিবে। জোরে বলেন আখেরি গোসল দেবে। বেরাদার ইসলাম মুআজ্জাসামানি কিরাম আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার নিয়ে এসেছে কাবার ভিতর থেকে বের করে। এখন আবু জাহেল উতবা বলতেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো শোনো, আলী হলো আমার। কে বলছে? আবু জাহেলেরা এইরকম ভাবে নবীকে ডাকতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সম্মান দিত না, বলতো বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো গো, আলী হলো আমাদের। আমার নবী বলছে, বলে না আলী হলো আমার। জোরে বলেন আলী হলো আমার। বেরাদার ইসলাম মুআজ্জাসামানি কিরাম আবু জাহেল বলতেছি, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী তোমার নয়, আলী হলো আমার। এখন আবু জাহেল বলতেছে, বলো গো তবে শুনে নাও, আলী যে আলী তোমার যদি হয়, ওই যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে হযরত আলীকে রেখে দিয়েছো। যখন বাবাজি এই কথা বলাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছো গো আবু জাহেল, ওই পাহাড়ের উপরে রেখে আছে কি হবে? বলে একটা বিষাক্ত সাপ আসবে, যদি আলীকে দংশন করে দেয়। বাবা যে আবু জাহেল বলছে, আলী আমার, আর দংশন যদি না করতে পারে, ও গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীকে পাহাড়ের উপরে বাবাজি আপনার রেখে দিতে যায়। কিন্তু ফাতেমা বিনতে আসাদ বলতে আছে, বলো গো আমার নবী গো, আমার 10টা না 5টা নয়, একটা সাদের লাল হযরত আলীকে পাহাড়ের উপরে কেন রাখতে দিয়েছেন বলুন না, বলুন। তখন বলতেছে, বলো গো চাচি, একটা আবু জাহেলের সঙ্গে একটা যেন পাল্লাপালি হতেছে। বলে তাই নাকি? বলল হ্যাঁ। বলো হযরত আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন আমার নবীজি বাবা কি করেছে? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুক করে আপনার পাহাড়ের উপরে নিয়ে গেল, একটা পাহাড়ের উপর রেখে দিল। বিষাক্ত সাপ
জানো বাবাজি আপনার কি করেছেন, আমার আলীর শরীরে এসে বাবা শুনতে লেগেছে বাবা। সাপ যখন আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরটা আপনার সঙ্গে সঙ্গে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মাথাতে হাত দিয়েছে আর মাজাতে হাত দিয়েছে বাবা, এমন ভাবে একটা টান দিয়েছে বাবাজি দড়ির মতো করে আলী যেন সাপটাকে দুই খণ্ডিত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী কয় মাসের বাচ্চা, কদিনের বাচ্চা? জোরে বলেন না। 3 দিনের বাচ্চা। এখন কিছু ওয়াহাবি দেওবন্দিরা বলবে বলে 3 দিনের বাচ্চা আবার সাপকে আবার যেতে পারে নাকি? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, যা দিলেতে নবীর মোহব্বত থাকিবে বাবাজি তার দুনিয়া হয়ে যাবে। জোরে বলেন। কি গো, নবীকে মোহব্বত করেন তো? একটু হাত তুলে দেখান। হাত উঠবে না জি? নবীর মোহব্বতে হাত উঠবে না। নবীকে শুধু বলে নবীকে ভালোবাসি, নবীকে মোহব্বত করি, কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরাও আর একটা যুবক দিয়েছে 200 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই গো মা, খাতুনে জান্নাতের মতো নারী হও। খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি হব। আর যদি সিরিয়াল বালি হও, আর যদি তুমি মেলা ঘুরানি বালি হও, আর যদি স্বামীর সঙ্গে ঝগড়া করনে বালা হও, ও মা জননী, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরাও, আপনাদের একটু জীবনী করবা মাও, একটু ধৈর্য ধরুন। এখনকার আমার মা বোনেরা ঠিক মতন জালসা শুনে নাও, বাবাজি মেলাতে ঠেলা খেয়ে বেড়ায়। আচ্ছা বলুন, এই মহিলারা মরার পরে জান্নাতি না জাহান্নামী? কি গো, এখনকার বাড়ির স্বামীরা ওই রকম হয়েছে। বলছে বিবি যা মেলাতে ঠেলা করে যা, এ বলছে বিবি মেলাতে যা আর ঘুরেই। আর কিছু কিছু মা বোনেরা আছে বাচ্চাকে নিয়ে বসবে, তো বাচ্চা যখন একটু প্যাপো করবে, যাই রে বাচ্চাটা কাঁদছে পালাই, আছে না জি? আর এই জায়গাতে যদি আপনার 2টা মহিলাকে লাচানো হতো, কেউ বাবাজি মেলাটা হইতো না আর বাড়িতেও থাকতো না। এই যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে না, দেখছেন না, এই জায়গাগুলো সব কিন্তু বাবাজি পূর্ণ হয়ে যেত 2টা মহিলা যদি লাসতো। আর এখন হাদিস কোরআনের বাণী জীবনী হলে পরে আর বাবা শুনতে চাই না। কি শুনতে চাইছে জি? বলে চলো যাই একটুখানি শুনবো তো বাড়ি পালাবো। কি আছে না নাই? তা আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান, একটু মন দিয়ে বাবা শুনতে হবে। কিন্তু আজকে আমার কাছে মাইকটা বাবাজি ভালো লাগলো না, আমার মনের মতো মাইক আজকে পেলাম না। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, তাও বাবা যতক্ষণ পারি আপনাদেরকে নিয়ে চালাই। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সাপটাকে বাবা 2 খণ্ডিত করে দিয়েছে রে বাবা, 2 খণ্ডিত করে দিয়েছে বাবা। আবু জাহেল দেখার পরে অবাক হয়ে গেছে। আমার নবী বলছে, ও চাচা আবু জাহেল, দেখো দেখো, হযরত আলী মাত্র 3 দিনের বাচ্চা, সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে। দেখো দেখো, আলী হলো আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা, আবু জাহেল বলছে, বলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তবে শোনো শোনো শোনো, আলীর আরেকটা পরীক্ষা করব। আলীর আর একটা পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? পরীক্ষাটা হলে এটাই,
চাই আমি আলীর কপালে তিলক বানাবো। যদি তিলক বানাতে দেয়, আবু জাহেল বলছে আলী আমার, আর তিলক যদি না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আলী হলো তোমার। এদিকে আবু জাহেল বাবা কি করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি তো আপনার যখন কোলে নিয়েছে বাবা, যেমন আপন তিলক কপালে দিতে যাবে কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা গালে থাপ্পড় মেরেছে টেনে, আবু জাহেলকে অজ্ঞান করে জমিনে ফেলিয়ে দিয়েছে। এরই নাম হযরতে আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে এটাই পরিচয় চাই, যে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে বাবা, তিনার আব্বার কেমন পাওয়ার ছিল জানতে রাজি আছি না নাই? কি গো, আলী কার নাম? চলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এ নবীর সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীর কাছে একবার যায়। বুঝলেন না? হযরত আলী বলতেছে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীজির কাছে একবার যায়। জোরে বলেন। যেমন বাবা এই কথা বলেছে রে বাবা, যেমন এই কথা বলেছে, বেরাদান সমস্ত নবীর সাহাবীরাও আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আলী ভুল ওয়াজ করেছে গো। ওগো দয়াল নবীজি, আজকে আলী ভুল ওয়াজ করেছে। আমার নবী বলছে, বলে সাহাবীরা কি ভুল ওয়াজ করেছে? বলছে নবী গো, আজকে আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আপনার কাছে নাকি একবার। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি আমার বলছো গো সাহাবীরা আলীকে আমার কাছে ডাকো, আলীকে আমার কাছে ডাকো। আলীকে যখন ডাকা হলো, হযরত আলী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো দয়াল নবীজি, আপনি একবার বলুন না। ও গো নবীজি, আপনি একবার বলুন। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী বলতেছে, বলে নবী গো, আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী বলতেছে, বলে আলী দলিল দাও, প্রমাণ দাও। আমার আলী বলছে, বলে নবী গো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবু। ওগো নবীজি, আপনি তো বলেছেন আপনি হলে ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। বলে নবী গো, আপনি তো বলেছেন আমি যদি দরওয়াজা হয়, হযরতে জিবরিল আমিন আসবে, আমার দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? নবী আমার বলছে হ্যাঁ ঢুকবে। নবী গো, যখন হযরতে আলী আমার গেট দিয়ে ঢোকে, ঢোকার সময়তে একবার সাক্ষাৎ হয়। নবী গো, আপনার সঙ্গে সাক্ষাৎ করার পরে আবার বারবার সময়তে আর একবার হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী গো, তার জন্য আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। যেমন বাবাজি এই কথা বলেছেন, বলার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো যদি বেয়াদবি হয় নবী গো মাফ করে দিবেন। আমার নবী বলছো গো সাহাবীরা, দেখো দেখো, হযরত আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন। আর একদিন হযরত আলী, শুধু আলীর পাওয়ারটুকু দেখেন বাবাজি মুসলমান, ওগো আমার সোনামানি কেরাও, যে হযরত আলী একদিন বলছেন, বলো গো আমার নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী বলছে আমি বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে, হযরতে জিবরিল আমিন বাবা মানুষের রূপ ধারণ করে হযরত আলীর সম্মুখে বাবা পৌঁছে গেছে। যাওয়ার
পরে বলতেছে, জিবরিল আমিন বলছে, বলে আলী, আচ্ছা তুমি বললে আসমানে যা আছে দেখতে পাও, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে পেছনে সামনে যা আছে দেখতে পাও। ও আলী, এখন বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলেন, জিবরিল আমিন কোথায় আছে? একবার বলো বলো বলো। যত আলী আসমানে তাকালেন, দেখতে পেলেন না। জমিনে তাকালেন, দেখতে পেলেন না। ডানে তাকালেন, দেখতে পেলেন না। বামে তাকালেন, দেখতে পেলেন না। পেছনে তাকালেন, বাবা দেখতে পেলেন না। সামনে যখন বাবা তাকিয়েছে, আলী বলতেছে, বলো গো, আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বামাদিন নবীর সাহাবীরা বলছে, বলে আলী গো, আলী গো, এত পাওয়ার পেলে কোথা থেকে? তখন বলছে, বলো গো নবীর সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আলী পাওয়ার পেয়েছি আমার নবীজির কাছ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান, তার নাম হলো বাবা আলী। আর একটা আলীর ঘটনা আপনাদেরকে বলে যাই, বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী বাবা গরমের সময়তে বাবা যে ঠান্ডার পোশাক পরে, আর ঠান্ডার সিজনে বাবা যে গরমের পোশাক পরে। জোরে বলেন, আপনারা ঠান্ডার সময়তে, আচ্ছা ঠান্ডার সময়তে গরমের পোশাক পরেন? কি পরেন? ঠান্ডা সিজনে ঠান্ডা পোশাকই পরেন, গরমের সিজনে গরম পোশাক, ঠিক না? তাহলে বাবাজি এখন আলী দেখা যাচ্ছে যে গরমের সময়তে মোটা কাপড়, মানে গরমের সময়তে মোটা জামা কাপড় পরছে, আবার ঠান্ডার সময়তে বাবাজি পাতলা পাতলা জামা। নবীর সাহাবীরা বলছে, আলী তোমাকে কি গরমের সময় তো গরম লাগে না, ঠান্ডার সময়তে কি ঠান্ডা লাগে না? হযরত আলী বলতেছে, বলে না, গরমের সময় গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। জোরে বলেন। আলী বলছে, আমাকে গরমের সময় গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। বলে কেন? বলে শুনে রেখে দাও, আমার একদিন জ্বর হয়েছিল। কে বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমার একদিন জ্বর হয়েছিল, আমি কত কবিরাজের কাছে গেলাম, কত জায়গায় গেলাম, জ্বর ভালো হলো না। আমি লাস্ট পজিশনে গাইবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আমি যখন গেলাম, আলী মনে মনে ভাবতেছে, নবীর কাছে যখন এসেছি জ্বর ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীর সাহাবীরা, আমাকে গরমের সময়তে কেন গরম লাগে না, ঠান্ডার সময়তে কেন ঠান্ডা লাগে না? চলুন বাবাজি হযরত আলী বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, যখন আমার শরীরে যখন জ্বর এসেছিল, আমি নবী মুস্তাফার কাছে গেলাম, নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবেদন করব। ওগো দয়াল নবীজি, দয়াল নবীজি, আমার জ্বর ভালো হয় না। আমার নবী মুস্তাফা হযরত আলীর বাবা শরীরে হাত দেয়া হলো, এই জ্বর গরম থাকলে গরম দূর হয়, ঠান্ডা থাকলে ঠান্ডা দূর হয়ে যাও। বাবা যেমন এই কথা বলো। আচ্ছা বাবা যে মুসলমান ভাইরা, জ্বর হলে ঠান্ডা লাগে না গরম? ঠান্ডা, আবার জ্বর যদি ছুটে যায় গরম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলীর বাবাজি গায়েতে হাত মোবারক রেখেছেন। হাত মোবারক রাখার পরে বাবাজি বলতেছে, বলে জ্বর পালিয়ে যাও, ও ঠান্ডা পালিয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, আমার নবী মুস্তাফা সেই দিন আমার শরীর মোবারকে হাত দিয়েছিলেন আর বলেছিলেন, গরম দূর হয়ে যাও, ঠান্ডা পালিয়ে যাও। আমি আলী, আমাকে গরমের সময়তে গরমও লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডাও লাগে না। জোরে বলেন। তাহলে চিন্তা কর, দেখুন আলী বাবা কার নাম? বেরাদুল ইসলাম সাবানি কিরাম। তাহলে আলীর যদি এত পাওয়ার হতে পারে, তাইলে বাবা আমার ইমামে হোসাইনের পাওয়ার কতই না হবে, কি ঠিক না? জি চলুন, এই কারবালার যুদ্ধ, এই কারবালার ময়দান, যেহেতু আপনার এই মহরম মাসের উপলক্ষে জলসাটা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? জি, আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের জন্য ওয়াজ আমি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে। কি গো,
ঠিক না? মুর্শিদাবাদ থেকে ইনশাল্লাহ এসেছি যখন, একটু মন দিয়ে শুনবেন। একবার মদিনার দিকে দিলটি লাগে, একবার ঝুমঝুম আজ দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ রক্ত লালে লাল হইল কারবালা ময়দান। আরে মহরম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। মহরম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করে ইসলামকে, শহীদ হয়ে জিন্দা করে পবিত্র কোরআনকে। রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর সাকিনা কান্দে মাদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে। সকিনা কান্দে মাদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে। রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাহলে একটু কারবালার ঘটনা বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবে একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। জি, ইমাম হুসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কদিন বললাম? ইমাম হুসাইন 3 দিন হয়েছে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, দাও 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 ইমামে হুসাইনকে দাও, আমার নওয়াসে রাসূলকে দাও। খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো আব্বা আব্বা, আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে কি করবেন? বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলতে আছে, বলো গো আমার বিটি ফাতেমা, আমি এই কারোর জন্য আমি ইমামে হুসাইনকে নিয়ে যাচ্তেছি, আমি একটু আদর সহগ করব। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি করছেন? হযরত ইমামে হুসাইনকে বাবাজি আপনার কোলে তুলে নিয়েছে। বাবা কোলে তুলে নেওয়ার পরে বেরাদর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত ইমামে হুসাইনের কপালে চুমা দিয়েছে। বাবা একবার গালে চুমা দিতেছে, একবার ঠোঁটে চুমা দিতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে, বলে নবী গো, আপনি ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, নবী গো ইমাম হুসাইনের গলায় চুমা দেন। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা 2 চোখের পানি বাবা ঝরায়া ঝরা কান্না করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দৃশ্যখানা দেখতেছে। বলে আল্লাহ গো, আমার আব্বা জান তো ইমামে হুসাইনকে নিয়ে আদর সহগ করতেছিল। ওগো রব্বুল আলামিন,
ওগো রব্বুল আলামিন আমার আব্বা জান ইমামে হোসেনকে নিয়ে এত কেন কান্না করতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনা কি করলেন বাবা এক পা দুপা করে খাতুনে জান্নাত বাবাজি নবীজির কাছে গেলেন যাওয়ার পরে বলছে বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করছেন এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও আমার নবী বলতে জগো বেড়ে ফাতেমা তুমি শুনতে যেও না মা তুমি যদি শুনো তোমার চোখ দিয়া পানি বেরাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব আমার বেটা ইমাম হোসেনকে আদর করতে করতে কেন কান্না করতে লাগলেন আব্বাকে যতক্ষণ না বলবেন আমি বাড়ি যাব না জোরে বলেন বাড়ি যাব না আব্বা বলেন কিসের জন্য আপনি কান্না করতে আছেন আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে ও বিটি ফাতেমা তবে শোনো গো আমি ইমাম হোসেনের কপালে যখন চুমা খাচ্ছিলাম গালে যখন চুমা খাচ্ছিলাম ঠোঁটে যখন চুমা খাচ্ছিলাম ওগো আমার বিটি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো ইমাম হোসেনের গালে কপালে চুমা নাকে তিনার গলায় চুমাটা মা ফাতেমা বলছে বলে আব্বা জান গলাতে চুমা খেত কেন বললো আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে গো বিটি ফাতেমা ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে ওগো বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালায় যুদ্ধ যাবে এজিদেরা তিনাকে শহীদ করবে ইবনে জিয়াদেরা তাকে শহীদ করবে বেরাদর ইসলাম মাদান সামানিক নামক এই সোনা মানিকেরাও মা ফাতেমা বলছে বলো গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে আমার নবী বলছে বলে বেটি ফাতেমা ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য ইজমাকে জিন্দা করার জন্য ইতিহাসকে জিন্দা করার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য তারই জন্য ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এখন মা ফাতেমা বলছে বলো গো আমার বেটি তবে শোনো গো শোনো ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে জোরে বলেন আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বাবা 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলে দিতে পারে রে বাবা এটার নাম হলো গায়েবের সংবাদদাতা নবী আজ কিছু দল বলতেছে বলছে নবী পড়তে জানে না কে বলছে নবী লেখাপড়া জানে না কে বলছে নবী আপনার মূর্খ ছিল না বাবাজি না আমার নবী মুস্তাফার শিক্ষক বাবাজি স্বয়ং আমার আল্লাহ জোরে বলেন নবীর শিক্ষক কে নবীর শিক্ষক কে আল্লাহ আর আমাদের শিক্ষক গ্রামের আলেম ওলামারা কি গো আর কিছু দল বলছে নবী নাকি পড়তে জানতো না ও বোকা নবী যদি পড়তে না জানতো আল্লাহ কোরআনে কেন বললেন আর রহমান আল্লামাল কোরআন আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন আমার নবীকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছি তাইলে বলুন কোরআনের কথা মানবেন না ওই ফারাজি মৌলবীর কথা মানবেন কি গো এটা জোরে বলেন না কোরআন কথা মানবো আজ কিছু দল বানিয়েছে কে বলছে আপনার মুহররম মাসে খিচুড়ি রান্না করা যাবে না বলছে না বলছে ইমাম হোসেনের
এই দিনে শহীদ হয়েছিলেন, তারই জন্য খিচড়ি খাওয়া যাবে না। ও বোকা, আমরা ইমাম হোসাইনের মহব্বতে শহীদ হয়েছে বলে খিচড়ি খাই না রে বাবা। খিচড়ি খায় হযরতের নূহ আলাইহিস সালামের জামানার জন্য। তিনি মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাম বাবাজি নৌকা ফিরা পেয়েছিল। বাবাজি তাই হযরত নূহ আলাইহিস সালাম খুশি করে আনন্দ করে এই মুহররম মাসের 10 তারিখে বাবা খিচড়ি বানায়া খাইয়েছিল। তারই জন্য আমরা মুহররম মাসে 10 তারিখে বাবাজি ওই উপলক্ষে খিচড়ি বানিয়ে খাই। জোর বলেন। আরে এরা বলতেছে বলছে ইমাম হোসাইনের মহব্বতে, এরা ইমাম হোসেন শহীদ হয়েছে বলে আনন্দ করে খিচড়ি গেছে। আরে বোকা, ইমাম হোসেনের মহব্বতে ইনি শহীদ হয়েছে তার জন্য আমরা খাই নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই মুহররম মাসের 10 তারিখে একটা না দুটো না তিনটা নয় বাবাজি 360টা ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কটা বললাম? 360টা ঘটনা ঘটিয়েছিল। তাহলে বাবাজি মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, কিয়াসকে জিন্দা করেছেন। বেরাদর ইসলাম, এটাই হচ্ছে ইমামে হোসাইন নবীর মহব্বতে কারবালাতে নিজেই শহীদ হয়ে গেছেন। জোর হবে না? জি একটু বলুন তো বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। আচ্ছা বলুন, আমরা কি ইসলামকে জিন্দা রাখার জন্য আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন না? হবে না? এখন যদি না থাকে পরে দিবেন, অসুবিধা নেই। 5টা ভাই, 10টা বলছে না, 5টা ভাইয়ের কাছে 500 টাকা করে ইমাম হোসাইনের মহব্বতে। হবে না? নাই। সুবহানাল্লাহ। দান দেখলে পরে, ছেলে দেখলে পরে বোঝা যায় দান করবে কি করবে না। এ দেখেন একটা বাচ্চা ছেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দিছো না গো? সুবহানাল্লাহ। যাক, আল্লাহ যেন বড় করে। 500 টাকা দিয়েছে আল্লাহ, তিনি দানকে কবুল। কি নাম? হ্যাঁ, মুসলিম মোহাম্মদ। তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, কবুল করে নিন। এ বাবা যে মুসলমান ভাইরা, এ দেখেন আর একটা ভাই, কি নাম? রাজু। এ দেখে রাজু ভাই আমার দিয়েছে 500 টাকা। এই রাজু ভাই, বিয়ে শাদী হয়েছে তো? হ্যাঁ, সন্তান? সুবহানাল্লাহ। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন। জোর করেন আল্লাহুম্মা আমিন। ও ভাই আমার 5টা ভাইয়ের কাছে আমি চাইয়েছি রে বাবা, 3টা হলো, এখনো 2জন বাকি আছে। ও ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, একটু নবীর মহব্বতে, ইমাম হোসাইনের মহব্বতে আপনাদেরকে বলতে চাই একটু ছোট চট দিবেন বাবারে। এ সোনা মানিকেরাও, মরে গেলেই বাবা সব কিছুই বেকার, সব কিছু বেকার। তা আপনাদেরকে বলতে চাই ও মা জননীরাও, ও গো মা জননীরাও, আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা, আমার 20টা মায়ের কাছে স্বামীর জন্য 200 টাকা করে দেখতে চাই, 200 টাকা করে দেখতে চাই। ও মা বোনেরাও, আপনাদেরকে বলতে চাই যদি মা ফাতেমার মতো নারী হন, 200 টাকা করে 20টা মায়ের কাছে দেখবো। এই কমিটি রে, একটু ভাই মা এদের দিকে যাও, ইনশাল্লাহ দিবে। তাই কো বলতেছে মদিনা মদিনা। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ কো তা দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি, দেখার তারে তিতি তাহার পেল না। মদিনা মদিনা,
আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা ও গো নবী দেখা দিও ও গো নবী দেখা দিও যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলতেছে, বলো আব্বা জান, আমার বেটাকে আমি কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো আব্বাজান, আমি কারবালার ময়দান আমি দেখতে চাই। ও আব্বাজান, আমাকে এখনই কারবালার ময়দান দেখান। আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও গো বিটি ফাতেমা, আমি তোমাকে একটা টাইমের ভিতরে আমি কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা বলছে, বলো আব্বাজান, আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। মা ফাতেমা বলছে, আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই। আমার নবী মুস্তাফা বলতে, জগ বিটি ফাতেমা, কারবালা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। বিটিকে এখন কারবালাতে নিয়ে গেলে কমসে কম 1 মাস লেগে যাবে। কিন্তু মা ফাতেমার ভিতরে বিশ্বাস ছিল, আল্লাহ গো, আমার আব্বা যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাছ এসে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বলো আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই, দেখতে চাই। আমার নবী মুস্তাফা কারবালার সাথে কথা বলে, এ কারবালা 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 কথা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। জোরে বলেন। কুরবান হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বাবা কারবালার সাথে কথা বলতেছে। বাবাও, আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান। এই কারবালা যে ইমামে হোসেন, তোমার বুকেতে রক্ত লালে লাল হয়ে যাবে, তো ইমামে হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। এ কারবালা আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী মুস্তাফা বলছে, এ কারবালা আমার জামাই হযরতে আলী দেখতে চাই, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, গো কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে, আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, শহীদে কারবালা, শহীদে কারবালা ইমাম হোসেন। জোরে বলেন। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়েছে। জোরে বলেন। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি দৃশ্যটা আপনার কাছে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বলো গো আমার আব্বাজান, ও গো আব্বাজান, আমার বেটা ইমামে হোসেন
কারবালাতে কোন জায়গায় শহীদ হয়ে থাকবে বলুন। তখন বলতেছ গো আমার বিটি ফাতেমা, তোমাকে সব কিছু দেখাবো মাও, একটু ধৈর্য ধরো ও বিটি ফাতেমা। এই দেখো কারবালার ময়দান, এই কারবালার মাঠে ইমামে হোসেন যুদ্ধ করতে আসবেন আর নিজে শহীদ হয়ে যাবে। মা ফাতেমা বলছে আব্বাজান, ও গো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বা গো, আপনি আমাকে জায়গাটা তাড়াতাড়ি করে দেখুন। এখন আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল জলদি করে যাও, ও জিবরিল আমিন জলদি করে যাও, ও গো জিবরিল যাও, আমার নবীর সম্মুখে হাজির হয়ে যাও। কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলছে, এ জিবরিল আমিন, তবে শোনো গো শোনো, যেই জায়গাতে কারবালায় ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানে কেরাও, যখন বাবা হযরতে জিবরিলকে হুকুম করা হলো রে বাবা, যে জায়গায় ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি আমার নবীর সম্মুখে হাজির করে যাও। যেমন বাবা আপনার হাজির করে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানে কেরা, আমার নবী মুস্তাফা ওই মাটি গুলো নিয়ে কান্না করেছেন। মা ফাতেমা বলতে জগো আব্বাজান, আপনি মাটি গুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা, এই মাটির গুণাগুণ তুমি জানো না গো বিটি, তুমি যদি জানতে পারতা, তুমি যদি বুঝতে পারতাও, জীবন তুমি বসে থাকতে না, তোমার চোখ দিয়ে পানি বেরোতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আব্বাজান, আব্বাজান, আপনি বলুন না মাটি কি এত গুণ আছে? আমার নবী বলছে, বলো বেটি ফাতেমা, যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো মাও, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বিটি ফাতেমা, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে গো বিটি ফাতেমা। যখন বাবা এ কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো আব্বাজান, এই মাটিগুলো আমাকে দিন, মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে কাচের বোতলের ভিতরে ভরে রাখবো। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। আমার মা ফাতেমা বলছে, বলে আব্বাজান, তাহলে আমার বেটা ইমাম হাসানকে দেন। আমার নবী বলছে, ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে নাই। ও আব্বাজান, তাইলে আমার স্বামীকে দেন। আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা, এ মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। মা ফাতেমা বলছে, আব্বাজান, এই মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারি নাই। বাবা উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে বলা হলো, গো উম্মে সালমা, এ মাটিগুলো নাও, একটা কাঁচের বোতলের ভিতরে ভরে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো, এ মাটির কি গুণ আছে বলুন না, বলুন না। আমার নবী বলছে, গো উম্মে সালমা, তবে শোনো গো শোনো, ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, কারবালাতে যুদ্ধ করতে যাবে, ইবনে জিয়াদের লোকেরাও, আপনার কিনা এজিদের লোকেরাও, তারা ইমামে হোসেনকে রক্ত লালে লাল করে দেবে। ও উম্মে সালমা, তবে শোনো গো, যেদিন দেখবে মাটি গুলো রক্ত লালে লাল হয়ে গেছে, সেদিন তোমরা বুঝে যাবাও যে ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। যখন বাবা এই কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার আব্বাজান, আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। ও গো আব্বাজান, ও গো আব্বাজান, এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, হযরতে আমার স্বামী হতে পারলো না, আব্বা গো আপনি হতে পারলেন না, এর কারণটা কি একবার বলুন না, বলুন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা,
ফাতেমা ইমামে হোসেন যেদিন কারবালায় যুদ্ধ করতে যাবে, ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, হযরতে আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। বিটি গো সেদিন উম্মে সালমা বেঁচে থাকবে, তারই জন্য উম্মে সালমাকে মাটিগুলো দিলাম। মা ফাতেমা বলছে, বলো গো আব্বা জানো, আমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হবে। বলে আব্বা, আব্বা গো রক্ত লাল লাল হবে, আব্বা গো কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আপনি বলুন। লো আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি তো দুনিয়ায় বেঁচে থাকবে না, মা তুমি জেনে কি করবো? মা ফাতেমা বলছে, আব্বা জান যেখানে ইমামে হোসাইন শহীদ হবে আশুরা রাতে, আমি জান্নাতি ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে এসে জায়গাটা ঝাড়ু দিয়ে দেব এবং জান্নাতি চাদর বিছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। কটা বন্ধ করব? মাই ভালো লাগবে বলো, কালিয়ে দিলাম ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কই বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন, ইমাম হাসান ইমাম হোসেন বলে, ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই বাবা কারবালার জীবন শুনতে গেলে বাবা বহুত টাইমের দরকার। কি গো ঠিক না? কারবালার জীবন শুনতে গেলে কমসে কম 7 রাতেরই প্রয়োজন আছে না নাই? জি বাবাজি চলুন একটু কারবালা মাঠে ঢুকে নিয়ে, কে বলছে শুনতে রাজি আছেন না? শেষ করব, শেষ করে দেবো আমরা তাড়াতাড়ি বাবাজি, শেষ করে দেবো। আর চলছে না বাপ,
কি বেরাদার, চলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে প্রবেশ করলেন, বহুত লম্বা ঘটনা। আর এদিকে এজিদেরা, ইবনে জিয়াদেরা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখে দিল। কতদিন বললাম? 3 দিন। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, এই সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বেরাদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কারবালার মাঠে বাবাজি আপনার প্রবেশ করেছে, তাম্বু খাটিয়েছে। এদিকে এজিদেরা বলছে, বলে এই ইমামে হুসাইন যুদ্ধ করতে কারবালার মাঠে নামো, কারবালার মাঠে নামো। বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরা, এদিকে বেরাদার আলী আসগারের ঘটনা তো বাবা শুনেছেন, কি শুনেছেন? আলী আসগারের ঘটনা বাবাজি মুসলমান, এ সুনামানিকেরা, যে আলী আসগার বাবা পানির জন্য বাবা শহীদ হয়ে গেছে রে বাবা। আলী আকবর পানির জন্য বাবাজি শহীদ হয়ে গেছে। আওলে মুহাম্মদ বাবাজি ইমাম মুসলিমের 2 সন্তান, তারও বাবা শহীদ হয়ে গেছে। এদিকে আপনার বেরাদার ইব্রাহিম মোহাম্মদ জৈনাবের 2 সন্তান বাবাজি মুসলমান ভাইরা, তারা বাবা শহীদ হবে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এখন জয়নাবে যে বলছে, বলো গো ভাই ইমামে হুসাইন, ও গো ইমামে হুসাইন, আমি তো একলা মহিলা, আমি তো কারবালা যুদ্ধ করতে পারবো না। আমার 2টা বেটা আছে, ইব্রাহিম আর মোহাম্মদ। একটার বয়স হলো 8, একটার বয়স হলো বাবা 10। কত বললাম? একটার বয়স 8, একটার বয়স 10। জয়নাব এসে বলছে, বলো গো ইমামে হুসাইন, আমি তো মহিলা, কারবালা যুদ্ধ করতে যেতে পারবো না, যুদ্ধ করতে যেতে পারবো না। তবে শুনে রেখে দিন, ও আমার ইমামে হুসাইন, আমার 2 বেটাকে কারবালায় পাঠাবো। ইমামে হুসাইন বলছে, বলে জয়নাব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটুকু বাচ্চা বাচ্চা ছেলে কারবালায় যুদ্ধ করতে যাবে? না, পাঠাবো না। ইমামে হুসাইন বলতেছে, বলো গো বোন জয়নাব, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার 2 ছোট্ট ছোট্ট ভাগনাগুলোকে আমি কারবালা মাঠে পাঠাবো না। বাবা জয়নাব 2 চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আমার ভাই, আমাকে শহীদানের মা বানাতে দাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কারবালায় যুদ্ধ করতে নামবেন। এদিকে বাবা জয়নাব বলছো, গো ইমামে হুসাইন, আমার নানাজির পাগড়ির কসম দিয়ে দিলাম, আপনি এখন যাবেন না, আমার 2 বেটাকে কারবালায় পাঠাবো। বাবা ইমামে হুসাইন বাবা কোনো মতে আপনার রাজি হয় না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, যখন বাবা যে কথা বলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার দেখতেছে বাবা। এদিকে বলতেছে, ও বোন জয়নাব, তবে শোনো গো শোনো, এইটুকু বাচ্চাকে কারবালায় পাঠাবো, তারা তো যাবে আর শহীদ হয়ে চলে আসবে। এদিকে জয়নাব বলছে, গো ভাই, আমার বেটা 2টোকে কারবালায় শহীদ করার জন্য পাঠাবো। কাল কিয়ামতের ময়দানে আমার নানার সামনে যেন বলতে পারি, বলে নানা গো, আমি তো মহিলা ছিলাম, আমি তো যুদ্ধ করতে পারি নাই, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে কারবালায় শহীদ করেছি। ও গো ভাই, আমি জানো নানাজির সামনে জানো বলতে পারি। জোরে বলেন। ইমাম হুসাইন কোনো মতে রাজি হচ্ছেন না। এখন জয়নাব বলছে, বেটা শোনো, ইব্রাহিম মোহাম্মদ এক কাজ করো, তোমরা 2 ভাই গিয়ে ইমাম হুসাইনের পা মোবারকটা ধরে নাও। জোরে বলবেন না? যখন 2 বাচ্চা এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকান ধরে বলছে, বলো মামা, আমরা 2 ভাই যাব কারবালার মাঠে, যেতে দেন।
ইমামে হোসেন বলছে, বলে না তোমরা যেও না, যেও না। যদি তোমরা কারবালাতে যাও, এজিদিরা তারা হাসা ঠাট্টা মজা করবে দেখো। বলে ইমামে হোসেন যুদ্ধতে আসছে না, ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাচ্ছে, তাই বলে তোমাদেরকে ইয়ানত করবে। কিন্তু দোনো বাচ্চা বলছে, বলে মামা গো আমরা কারবালা যুদ্ধ করতে যাব। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বাবাজি ইমামে হোসেন বলতে, বলে ঠিক আছে যাবে তে যাও। এখন জয়না বাবা দোনো বেটাকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ভালো করে পোশাক পরিয়ে দিয়েছে, এদিকে মাথায় আপনার পাগড়ি পরিয়ে দিয়েছে। বেরাদ ইসলাম দোনো বাচ্চা বলছে, বলো গো আমার মা, আমাদেরকে একটু যদি আখের গোসল দিতেন গো মাও, আমাদের বড় ভালো হতো। এখন জয়না বলছে, বেটা গো ফোরাত নদীর পানি তো এজিদিরা আপনার তেল দিল ধরে বন্ধ করে দিয়েছে, বেটা গো খাবার পানি তো নাই, তোমাদেরকে কি দিয়ে গোসল করাবো? বেটা এক কাজ করো, গোসল নয়, যাও তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিলাম, যাও কারবালার মাঠে যাও। এদিকে ইবনে জিয়াদের চিল্লা বলছে, ইমামে হোসেন তোমরা কি ভয়ে বাড়াচ্ছ না কেন? যুদ্ধ কেন করবে না? বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, বেরাদার ইমামে হোসেন বলছে, বলছে না তোমার দুই বেটাকে রেডি হলে নাকি? বিবি জয়না আপনার জয়না বলতেছে, বলো গো ভাই, তবে শোনো গো দোনো বেটাকে আমি শেষ দেখাতে গেলি, কারবালার মাঠে শহীদ হয়ে যাবে, কারবালার মাঠে যুদ্ধ করতে যাচ্ছে, আমার বেটাদের